রাহু আমাদের মাইন্ডসেটের উপর প্রভাব ফেলে তো। এবং আরেকটা জিনিস যেটা করে, যেটা ধরুন অনুচিত কাজ, আমরা জানি বাই ডিফল্ট আমরা জানি এটা অনুচিত কাজ, কিন্তু রাহু প্রলোভন দেখায়। সীতা জানতেন না সোনার হরিণ হয় না, তাও তিনি নিজে তো প্রলুব্ধ হয়েছিলেন এবং রামচন্দ্রকে সেটা আনবার জন্য তিনি ব্যতিব্যস্ত করে তুলেছেন, বাধ্য হয়ে রামচন্দ্র তাকে গেছিলেন। তো এই যে জায়গাগুলো মানে সেই নিষিদ্ধ ফলের প্রতি মানুষের আকর্ষণ, এটা তৈরি করে রাহু। এবং ধরুন অনেক ছেলে মেয়ের এই যে থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরোবে এইচএসের, এরপরেই ধরুন 2026-এ ভোট, অনেক পেরেন্টস থেকে আমাকে বলছেন ম্যাডাম পরীক্ষাটা এগিয়ে আসবে না তো। দেখুন পরীক্ষা এগিয়ে আসবে কি আসবে না এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত, এটা শ্রীময়ী চক্রবর্তীর ওপর ডিপেন্ড করে না। সরকার যেরকম ঠিক করবেন সেই রকম হবে। আপনাদের দেখতে হবে আপনাদের ছেলে মেয়েকে আপনারা সেই যদি এগিয়ে আসে সেই অনুযায়ী এখন থেকে তৈরি করুন। এটা হচ্ছে আমার বক্তব্য। কিন্তু এই যে রাহুটা ঢুকছে মানে শতভিসাতে ঢুকছে, তার নিজের ঘরে ঢুকছে, অমনোযোগিতা প্রচন্ড পরিমাণে বাড়বে। এবং সেটা কি সর্বক্ষেত্রে? ম্যাক্সিমাম ক্ষেত্রে। যে ফার্স্ট হবে সে, দেখুন সে যে ফার্স্ট হয় সে মানে একটা সেই থাকে না যে তার স্কোরটা, সে কতজনের মধ্যে ফার্স্ট হচ্ছে বা কত পার্সেন্টেজ পেয়ে ফার্স্ট হচ্ছে, পার্সেন্টেজ কিছুটা কমতে পারে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। মোটের উপর ভ্যালুয়েশনটা কমবে। এবং ওই যে বললাম নিষিদ্ধ জিনিসের মধ্যে, ধরুন যে ফার্স্ট বয় সেও তো মানুষ, বা ফার্স্ট গার্ল সেও তো মানুষ, দেখবেন হঠাৎ করে মোবাইল আসক্তি বেড়ে গেছে মানুষের। রাহু প্রলুব্ধ করে, এই দেখ অন্য কিছু দেখাচ্ছে, অন্য দেশের এমন কিছু জিনিস দেখাচ্ছে যেটা আমাদের ট্যাবুতে অ্যালাউ করে না, তো সেগুলো দেখ। তো ন্যাচারালি কাঁচা বয়সে যদি নিষিদ্ধ জিনিস মোবাইলে যদি দেখে